রহমান রহিম। আমি মোহাম্মদ মমিনুল ইসলাম, প্রধান শিক্ষক, কুটিপাড়া বাসদাহ জরিফা ফয়সাল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, হরিণছড়া, কালমারি সদর, লালমনিরহাট। উপস্থিত আজকের এই প্রেস ক্লাবের সামনে সকল শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা ও দূরের ও কাছের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত হয়েছি এই লক্ষ্যে যে বাংলাদেশে আমরা এখনও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা বৈষম্যের মধ্যে রয়েছি। তাই আমরা আজকে এই বাংলাদেশ মধ্যে ঢাকা প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণের দাবিতে। তাই আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাগণের প্রতি গুরুত্ব আহ্বান রাখব যে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করার জন্য আপনারা যদি আমাদেরকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ ঘোষণা না দেন, তাহলে যতদিন ঘোষণা হবে না ততদিন আমরা এই প্রেস ক্লাবের সামনে ধর্মঘট অবস্থান করব। তাই বর্তমান সরকারের সকল উপদেষ্টাগণের প্রতি জোরালোভাবে অনুরোধ করছি, বাংলাদেশের যত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করার জন্য। ধন্যবাদ সবাইকে। এটা জিয়াউর রহমানের এই ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠাতা করে গেছেন জিয়াউর রহমান। আপনারা যে জিয়াউর রহমান কিছুদিনের পরে আপনারা মধ্যে আপনাদের দাবি দেওয়ার আপনাদের এই কোথাও দাবি লাগবে না। আছি এই দাবি আমরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রিকৃত একটি মাদ্রাসার প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ের ন্যায় বিচার জাতীয়করণের দাবিতে আজকে মানববন্ধন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন মানববন্ধনে বিভিন্ন জেলার থেকে শিক্ষক ও আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকরা এখানে জড়ো হয়েছেন। আসুন আমরা একটু কথা বলে থাকি শিক্ষকদের সঙ্গে তাদের কি দাবি দেওয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণীয় প্রেস ক্লাবে আমরা আমাদের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা আজকে এই মানববন্ধন কর্মসূচি এবং অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব। আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে আমরা আজকে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি আমরা পালন করতেছি। বিগত 40 বছর গেছে, বিগত বিভিন্ন সরকারের আমলে আমাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু কার্যক্রম আমাকে আদৌ আজকে বাস্তবায়ন করা হয় নাই। আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা আকুল আবেদন জানাই, এই 40 বছরের যে ঘানি, 40 বছরের যে বৈষম্য, এটি দূরীকরণের জন্য আজকে এই জাতীয় প্রেস ক্লাবে আমরা সমাবেশ করছি। এখানে অনেক শিক্ষক, আমাদের হাজার হাজার শিক্ষক আজকে উপস্থিত হয়েছেন। এই শিক্ষকেরা বিনা বেতনে এলপিআরে চলে গেছেন, বিনা বেতনে তারা কবরে চলে গেছেন। অনেক শিক্ষকের বয়স ইতিমধ্যে প্রায় শেষের পর্যায়ে রয়ে গেছে, এদেরকে বিনা বেতনে তারা এলপিআরে যাচ্ছে, 1 টাকা বেতন ভাতা দেওয়া হয় না। কোমলমতি শিক্ষার্থীকে আমরা পাঠদান করে আসতেছি বিগত 40 বছর যাবৎ, কিন্তু দুঃখের বিষয় কোনো সরকারি আমার সাল থেকে নিয়োগ পাই, সরকারি বিধি মোতাবেক নীতিমালা অনুযায়ী আমি 2013 সালে নিয়োগ পাই, অদ্যাবধি পর্যন্ত আমি চাকরি করতেছি বিনা বেতনে। আমার কুড়িকাহনিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, শ্রীবর্দী উপজেলা, শেরপুর জেলা। আমার নাম কারি মোহাম্মদ শফিকুল ইসলাম। ওয়ালাইকুম সালাম। আমরা ফুলপুর থেকে আসছি। আজকে এখানে সমাবেশে আসছি আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের লক্ষ্যে। সরকার আমরা এই প্রাইমারি স্কুলকে যেরকম জাতীয়করণ করেছে, রেজিস্টার স্কুল যেরকম জাতীয়করণ করেছে, সেরকম আমরাও চাই আমরা ইবতেদায়ী মাদ্রাসাগুলি জাতীয়করণ করুক।
প্রাইমারি স্কুল শিক্ষকরা ইন্টার পাস, ডিগ্রি পাস, মাস্টার ডিগ্রি পাস আছে। আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ীতেও ডিগ্রি পাস সবাই আছে। আমি 20 বছর ধরে এটার মধ্যে আছি, কোন মাদ্রাসায়? আর ফুটিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা থেকে। জি, তা আপনার জীবনযাপন চলে কীভাবে? জীবন খুবই নগণ্যভাবে চলছে। এখন আমাদের জীবন সংসার খুবই দুর্বিষহ চলতেছে, যে এখন আমরা চাকরি অবস্থান থাকা অবস্থায় আমরা বেতন ভাতা পাই না। আমাদের জীবন সংসার খুবই নগণ্যভাবে চলতেছে। আমাদের গরু পালা ছাড়া কোনো রাস্তা নাই। এখন গরু পালার মতো আমাদের কোনো অর্থও নাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। কোন এলাকা থেকে আসছেন আপনি? ঠাকুরগাঁও বাইলাডাঙ্গি উপজেলা থেকে। জি, আপনি এখানে কী বিষয়ে আনছেন এখানে? আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের জন্য। আপনি কত বছর আছেন এই আমি 6 বছর ধরে আছি, 6 বছর ধরে। 9 বছর যাবত? জি হ্যাঁ, জি। কি আপনার মনে দুঃখ কথা বলেন? আসলে বিগত সরকার থেকে শুরু করে আজকে 40 বছর যাবৎ আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কোনো বিল, বেতন, ভাতা পর্যন্ত দেওয়া হয়নি। কিছু সংখ্যক ভাতা দেওয়া হয়, যা সন্তোষজনক নয়। আমরা চাই বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে 24-এ যে স্বাধীনতা অর্জন হয়েছে, দক্ষত থাকে, কোনো বৈষম্য যেন না থাকে। আমাদের প্রধান উপদেষ্টা সহকারে ধর্ম উপদেষ্টাকে অনুরোধ করতে চাই, বিলম্বে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করুন। এবং সকল আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকা সহ হাসান আবদুল্লাহ ভাইকে অনুরোধ করব, কে এই অর্থনৈতিক দুর্দশা থেকে আমাদেরকে বাঁচান। আমরা খুব অসহায় অবস্থায় পড়ে আছি। আমাদের তেমন অর্থে আমরা কোনো বেতন ভাতা পাই না। শুধু 1519টা মাদ্রাসা, 2 জন শিক্ষক 2500 আর 3000 করে বেতন ভাতা পায়, ও তারা 3 মাস অন্তর পায়। তারা খুব দুর্দশায় আছে। আমরা বলতে চাই হাসান আবদুল্লাহ ভাই সহ আমাদের পার্শ্ববর্তী আমার এলাকার ছোট ভাই, যে আমাদের ব্যাপারে আপনারা